আজকের পৃথিবীতে একজন মুসলিম নারীর জীবন অনেক ব্যস্ত। পরিবারের দায়িত্ব, সংসারের কাজ, নিজের মানসিক চাপ আর দুনিয়ার নানা চিন্তা সব মিলিয়ে অনেক সময় মনে হয় জীবনে শান্তি নেই। অনেক মুসলিম বোনের মনে একটি প্রশ্ন জাগে, কিভাবে আমি এমন একটি জীবন গড়তে পারি যেখানে দুনিয়ার কাজও থাকবে আবার আল্লাহর সন্তুষ্টিও থাকবে। প্রিয় বোনেরা, ইসলাম আমাদের এমন একটি সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে যা অনুসরণ করলে মানুষের জীবন ধীরে ধীরে বদলে যায়। আজ আমরা এমন একটি ইসলামিক রুটিন নিয়ে কথা বলবো যা একজন মুসলিম নারীর জীবনকে শান্ত, সুন্দর এবং বরকতময় করে তুলতে পারে। এই রুটিনটি খুব কঠিন কিছু নয়, কিন্তু যদি নিয়মিত করা যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে বড় পরিবর্তন আসবে। প্রথম ধাপ, ফজরের আগে ঘুম থেকে ওঠা। ভোরের সময়টা আল্লাহর সবচেয়ে বরকতময় সময়গুলোর একটি। যদি একজন মুসলিম নারী ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়তে পারেন, তাহলে এটি তার জীবনের জন্য বড় একটি নিয়ামত। এই সময়ে দোয়া করলে আল্লাহ খুব কাছ থেকে বান্দার দোয়া শোনেন। যদি তাহাজ্জুদ সম্ভব না হয়, তাহলে অন্তত ফজরের আগে উঠে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা যায়। দ্বিতীয় ধাপ, ফজরের নামাজ দিয়ে দিনের শুরু করা। ফজরের নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একটি নতুন দিনের শুরু। যে নারী ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, তার দিনের মধ্যে আল্লাহর বরকত থাকে। ফজরের পর কিছু সময় কুরআন তিলাওয়াত করা হৃদয়কে শান্ত করে। যদি প্রতিদিন মাত্র 10 মিনিটও কুরআন পড়া যায়, তবুও এটি হৃদয়ের জন্য একটি আলো হয়ে ওঠে। দিনের কাজের মধ্যেও আল্লাহকে স্মরণ করা। একজন মুসলিম নারী সারা দিন অনেক কাজ করেন, রান্না করা, ঘরের কাজ করা, পরিবারের যত্ন নেওয়া, কিন্তু এই কাজগুলো ইবাদত হয়ে যেতে পারে যদি সেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। কাজ করার সময় মনে মনে জিকির করা যায়, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট জিকির হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত রাখে। কথা বলার সময় সতর্ক থাকা। একজন মুসলিম নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তার চরিত্র। অন্যের গীবত না করা, অন্যকে কষ্ট না দেওয়া, মিষ্টি ভাষায় কথা বলা, এসব ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। যে নারী তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক বড় গুনাহ থেকে বেঁচে যায়। পরিবারের সাথে সুন্দর আচরণ করা। ইসলামে পরিবারের গুরুত্ব অনেক বেশি। একজন মুসলিম নারী যদি তার স্বামী, সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে সুন্দর আচরণ করেন, তাহলে সেটিও বড় একটি ইবাদত। হাসি মুখে কথা বলা, ধৈর্য ধরে সমস্যা সামলানো, পরিবারকে ভালোবাসা, এসব কাজের মধ্যেও সওয়াব রয়েছে। প্রতিদিন কিছু সময় ইসলামিক জ্ঞান অর্জন করা। প্রতিদিন 10 বা 15 মিনিট হলেও ইসলাম সম্পর্কে কিছু শেখা খুব গুরুত্বপূর্ণ। একটি ইসলামিক বই পড়া, কোরআনের অর্থ জানা, ইসলামিক লেকচার শোনা, এসব জিনিস একজন মুসলিম নারীর ঈমানকে শক্ত করে। রাতে নিজের হিসাব নেওয়া। ঘুমানোর আগে কিছু সময় নিজেকে প্রশ্ন করা উচিত, আজ আমি কি ভালো কাজ করেছি? আজ আমি কি কোনো ভুল করেছি? যদি ভুল হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ ক্ষমাশীল। তিনি তওবাকারী বান্দাকে ভালোবাসেন। ঘুমানোর আগে দোয়া ও জিকির করা। ঘুমানোর আগে কিছু ছোট আমল করা যায়, যেমন আয়াতুল কুরসি পড়া, 3 কুল পড়া, আল্লাহর কাছে নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া করা। এই ছোট আমলগুলো আমাদের জীবনকে নিরাপদ ও বরকতময় করে। প্রিয় বোনেরা, একজন মুসলিম নারীর আসল সৌন্দর্য তার ঈমান। এই পৃথিবীর সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈমানের সৌন্দর্য আল্লাহর কাছে চিরস্থায়ী। তাই নিজের জীবনকে ধীরে ধীরে আল্লাহর পথে সাজানোর চেষ্টা করুন। মনে রাখবেন, ছোট ছোট ভালো কাজ একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। আজ যদি আপনি একটু পরিবর্তন করেন, আগামীকাল আপনার জীবন অনেক সুন্দর হয়ে যেতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আমি আমার জীবনকে ইসলামিক রুটিনে সাজাতে চাই। আর ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মুসলিম বোনেরা উপকৃত হতে পারেন। ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে এমন জীবন দান করুন যেখানে দুনিয়ার কাজও থাকবে এবং তার সন্তুষ্টিও থাকবে। আমিন।